কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত পুত্র সন্তান পাওয়ার কোনো দোয়া আছে কি? সন্তান হওয়া বা না হওয়া সম্পূর্ণভাবে আল্লাহর ইচ্ছা ও সিদ্ধান্তের উপর নির্ভরশীল। মানুষের চেষ্টা, বিজ্ঞান বা প্রযুক্তি কেবল মাধ্যম মাত্র, কিন্তু মূল সিদ্ধান্তটি আসে আল্লাহর পক্ষ থেকে। পবিত্র কোরআনে মহান আল্লাহ অত্যন্ত স্পষ্ট করে বলেছেন, আকাশমণ্ডলী ও পৃথিবীর আধিপত্য আল্লাহরই। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা তাদের দান করেন পুত্র ও কন্যা উভয়ই, এবং যাকে ইচ্ছা তাকে বন্ধা করে দেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। এই আয়াতটি আমাদের মনে করিয়ে দেয় যে সন্তান ছেলে হোক কিংবা মেয়ে, তা পুরোপুরি আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ। ইসলাম ধর্মে সন্তান লাভের জন্য এবং নেক সন্তান পাওয়ার জন্য পবিত্র কোরআন ও হাদিসে বেশ কিছু দোয়া ও আমলের কথা বলা হয়েছে। নবী রাসূলগণও আল্লাহর কাছে উত্তম সন্তানের জন্য দোয়া করেছিলেন। হযরত জাকারিয়া আলাইহিসসালাম বৃদ্ধ বয়সে একাকিত্ব দূর করতে এবং আল্লাহর দ্বীনকে এগিয়ে নেওয়ার জন্য একজন যোগ্য উত্তরসূরি বা পুত্র সন্তানের আকুল প্রার্থনা করেছিলেন। পবিত্র কোরআনে সেই দোয়াটি বর্ণিত হয়েছে, রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। অর্থ, হে আমার পালনকর্তা, আপনার পক্ষ থেকে আমাকে পুতপবিত্র সন্তান দান করুন, নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে সৎ ও ধৈর্যশীল পুত্র সন্তানের জন্য এই দোয়াটি করেছিলেন, যার ফলে আল্লাহ তাকে হযরত ইসমাইল আলাইহিসসালাম দান করেছিলেন। রব্বি হাবলি মিনাস সলিহিন। অর্থ, হে আমার পালনকর্তা, আমাকে একটি সৎকর্মশীল নেক সন্তান দান করো। ৩. নেককার ও উত্তম সন্তান পাওয়ার দোয়া। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই কমেন্টে মাশাআল্লাহ বা আলহামদুলিল্লাহ লিখে শেয়ার করে অন্যদের শেখার সুযোগ করে দিবেন। আপনি ভাবতেও পারবেন না আপনার মাধ্যমে কত কোটি মানুষ এই আমলটি করবে, আর এর বিনিময়ে আপনিও অসংখ্য নেকির অংশীদার হবেন ইনশাআল্লাহ।